একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রত্যেক বছরের শুরুতে আমরা একটা জিনিস খুব বেশি শুনতে পাই এবং জিনিসটা খুব কুল শোনায় যতটুকু বুঝলাম, দ্যাট নিউ ইয়ার নিউ গোলস কিংবা নিউ ইয়ার নিউ রেজুলেশনস, রাইট? সো প্রত্যেক বছরই আমরা যখন বছরটা শুরু করি আমাদের এক গাদা নিউ ইয়ার রেজুলেশনস থাকে এবং দেখা যায় কি সেই নিউ ইয়ার রেজুলেশনগুলাই আমরা এর পরের বছরও আবার রিপিট করতে হয়। বাট সত্য কথাটা হলো, নিউ ইয়ার নিউ রেজুলেশন এই জিনিসটা আসলে এভাবে কখনোই কাজ করে না। আমাদের সবারই একটা নিজেদের ওন টাইমলাইন আছে এবং সেই টাইমলাইন অনুযায়ী আমাদের সবসময় কাজ করা উচিত। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, ছোটোবেলায় আমাদেরকে সবসময় বলা হতো যে তোমার একটা বয়স হলে তোমাকে মোবাইল ফোন দেওয়া হবে, তোমার ভার্সিটিতে ওঠা হলে তোমাকে গাড়ির চাবি দেওয়া হবে, ঠিক আছে? এইসব কথাবার্তা সবসময় আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি। যে তখন আমরা আসলে ভাবতাম যে কেন আসলে এই জিনিসটা বলা হচ্ছে। দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন, দ্যাট প্রত্যেকটা জিনিসেরই একটা স্পেসিফিক টাইম আছে। যেমন আপনি যখন ছোট ছিলেন কিংবা আপনি যখন গ্রেড 5-6-এ ছিলেন, তখন আপনার জন্য একটা মোবাইল ফোন কখনোই সেন্সিবল না। মানে একটা 5-6-এর ছেলে মোবাইল ফোন চালাবে সেই সময়, এটা কখনোই সেন্সিবল না। বাট আপনি যখন গ্রেড 10 কিংবা 12-এ পড়েন, তখন আপনার জন্য একটা ফোন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি তখন একা একা বাসে চড়েন কিংবা একা একা আপনি বাসা থেকে ট্রাভেল করেন। সে সময় আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা ফোন দরকার। দ্যাট মিনস ফোনটা আপনার জন্য তখন খুব বেশি দরকার, যাতে আপনার খোঁজ খবর নেওয়া যায়। সো ঠিক একইভাবে আমাদের সবারই একটা লাইফের প্রত্যেকটা জিনিসের একটা টাইমলাইন আছে, যে টাইমলাইন অনুযায়ী আমরা সবাই কাজ করি। ইট ওয়াজ নেভার অ্যাবাউট ইউ ভার্সেস সামওয়ান এলস, ইট ওয়াজ অলওয়েজ অ্যাবাউট ইউ ভার্সেস ইউ। আমি ভিডিও শুরুতেই আপনাদের সবাইকে একটা হার্শ ট্রুথ দিয়ে ভিডিওতে স্টার্ট করতে যাচ্ছি। বাট আমি আপনাদের সবাইকে বলবো দ্যাট এই ভিডিওটা আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন, যারা 2026 সালকে নিজেদের জন্য একটা প্রোডাক্টিভ ইয়ার কিংবা একটা চেঞ্জিং ইয়ার হিসাবে ডিসাইড করেছেন যে এই বছর আমি একটা নতুন বিজনেস স্টার্ট করব, কিংবা এই বছর আমি এই 3টে স্কিলস মাস্টার করে আমার ফার্স্ট $1000 আমি এগুলো দিয়ে আর্ন করব। সো এটা যদি আপনার গোল হয়ে থাকে কিংবা এটা যদি আপনার চিন্তা ভাবনার সাথে ম্যাচ করে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে লেজিট 5টা ওয়ে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি একটা এফেক্টিভ ভিশন বোর্ড বানাতে পারেন আপনি নিজের জন্য, এবং বাই দ্য এন্ড অফ 2026 ইউ উইল মিট আ নিউ ভার্সন অফ ইয়োরসেলফ। হার্শ ট্রুথটা হলো, উইদাউট ডিসিপ্লিন প্রোগ্রেস ইজ ইম্পসিবল। এখন আপনি যতই শর্টকাট ইউজ করেন না কেন, যতই আপনি মেন্টর বা যতই কোর্সেস আপনি করে ফেলেন না কেন, যতগুলো ভিডিও আপনি দেখে ফেলেন, বাট কেউ যদি আপনাকে বলে থাকে দ্যাট ইফ ইউ ডোন্ট শো আপ এভরি সিঙ্গেল ডে বাট স্টিল ইউ উইল গেট দ্য রেজাল্টস, বা 30 দিনে $1000 আয়, বা মানে 6 মাসে 10 কোটি টাকা ইনকাম, বাট এইসব কথাবার্তা হচ্ছে আসলে অনেক অযৌক্তিক, যেটা লজিক্যালি আসলে কোনো সেন্স মেক করে না। এখন আপনারা বলতে পারেন, ডিসিপ্লিন আসলে আমরা কেন হই না? ডিসিপ্লিন হই না আমরা বিকজ আমাদের কোনো মোটিভেশন থাকে না কাজের প্রতি। যে আমরা যে কাজটা আসলে প্রত্যেকদিন সকালে 5টায় বা 6টায় বসে আমরা কাজ করতে বসবো, আমাদের ড্রিম প্রজেক্টের অনুযায়ী আমরা কাজ করব, কেন আসলে আমরা কাজ করব, বা মানে কোথায় পৌঁছানোর জন্য আমরা কাজ করব, আমাদের ওই ধরনের কোনো মোটিভেশন থাকে না বলে আমরা আসলে শো আপ করতে পারি না। নিজেকে ডিসিপ্লিন রাখার জন্য এবং আপনার ডেস্টিনেশন অনুযায়ী উইথ আটমোস্ট ক্ল্যারিটি আগানোর জন্য আমাদের সবার একটা ভিশন বোর্ড থাকা মাস্ট। অ্যান্ড আজ থেকে ঠিক 1 বছর পর আপনি নিজেকে কোথায় দেখেন কিংবা আপনি কোথায় দেখছেন, সেটা অনুযায়ী আপনি আপনার নিজের ভিশন বোর্ডটা একটু মডিফাই করে নিতে পারেন। আমি জানি না এই বইটার ব্যাপারে আমি ভিডিওতে কতবার কথা বলেছি, বাট it's actually a really effective book that have helped me a lot, and এটার কারণে হয়তো আমি অনেকবার এই বইটার ব্যাপারে আপনাদের সাথে অনেকগুলো ভিডিওর মাধ্যমে কথা বলা হয়েছে। সো দেখেন, বইটার ইম্প্যাক্ট আসলে অনেকটুকু আমাদের মানে আপনি আপনার নিজের লাইফে ফিল করতে পারবেন উইদিন 1 উইক আফটার রিডিং দিস বুক। সো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো অ্যাটমিক হ্যাবিটস বা জেমস ক্লিয়ার এই বইটা পড়ার জন্য। আমি জানি না আপনি বইটা এখনো পড়েছেন নাকি পড়েননি। যদি আপনি আগে পড়ে থাকেন তাহলে আপনি আরেকবার পড়বেন, আর আপনারা যারা বইটি পড়েননি এখনো, এই ভিডিওটা শেষ করার পর আপনি নীলক্ষেতে যাবেন এবং নীলক্ষেতে গিয়ে বইটা কিনে আনবেন। যাই হোক, এই বইটা আসলে কেন ইম্পর্টেন্ট একটা ভিশন বোর্ড বানানোর আগে? দেখেন, এই বইটার মধ্যে এতগুলো স্ট্র্যাটেজি কিংবা কিছু টেকনিক্স নিয়ে কথা বলা হয়েছে, যেটার মাধ্যমে আপনি কিভাবে নতুন হ্যাবিটস বিল্ড করতে হয় বাই রিমুভিং ইউর ওল্ড হ্যাবিটস অ্যান্ড দ্য ব্যাড ওয়ান্স, খুব ক্লিয়ারলি অ্যান্ড খুব স্ট্র্যাটেজিক অনুযায়ী কথা বলা হয়েছে, যেগুলো আপনি ফলো করলে আপনি আসলেই কিছু ভালো হ্যাবিটস খুব আস্তে ধীরে ধীরে স্বস্তির সাথে আপনি বিল্ড করতে পারবেন। আপনি যদি স্ট্র্যাটেজিগুলো ফলো করেন, আমি আপনাকে হলফ করে বলতে পারি দ্যাট আপনি নিজের একটা অন্য একটা ভার্সনের সাথে পরিচয় হবেন। অ্যান্ড একটা ভিশন বোর্ড বানানোর আগে আমাদের নিজের আইডেন্টিটিটা, মানে আমরা কি হতে চাই সেটা ক্লিয়ার থাকা খুবই গুরুত্বপূর্ণ।
যে আপনি আসলে কিভাবে নিজেকে পোর্ট্রে করেন। আপনি কি নিজেকে একজন কোচ হিসেবে পোর্ট্রে করেন, আপনি কি নিজেকে একজন স্টুডেন্ট হিসেবে পোর্ট্রে করেন, কিংবা আপনি আসলে কি হতে চাচ্ছেন বা কি হতে চান, সেটা খুব ইম্পর্টেন্ট একটা ভিশন বোর্ড বানানোর আগে। সো এই যে আমাদের সামনে যে আর 1 মাস সময় আছে, ডিসেম্বর মাসটা, আমি আপনাদেরকে একটা বই পড়তে 1 মাস লাগে না সচরাচর, বাট আপনি 1 মাস সময় নেন, এই 1 মাসে আপনার কাজ হচ্ছে আপনি আপনার ভিশন বোর্ডের উপর কাজ করবেন, অ্যান্ড পাশাপাশি আপনি অ্যাটমিক হ্যাবিটস বইটা পড়ে শেষ করবেন, এবং আপনি 2026-এর শেষে নিজেকে কোথায় দেখতে চান সেটা আপনার কাছে খুব স্পষ্ট হয়ে যায়। সেকেন্ড যে স্টেপটা একটা ভিশন বোর্ড বানানোর জন্য, সেটা হচ্ছে আপনি যখন আপনার নিজের সাথে বসে জিনিসগুলো ক্লিয়ার আউট করে ফেলবেন, তখন আপনি আসলে বুঝে যাবেন দ্যাট আপনার কোন কোন স্টেপসগুলো নিতে হবে, কিংবা আপনার কি কি কাজ করতে হবে টু ওয়ার্ক টুয়ার্ডস ইউর ডেস্টিনেশন, রাইট? সো আমরা ফার্স্ট মান্থে করেছি কি, ফার্স্ট মান্থে আমরা আমাদের ডেস্টিনেশন কিংবা কোথায় আমরা যেতে চাই সেটা ফিক্স করেছি। এখন আমরা ফিক্স করব যে কোন কোন স্টেপগুলো আমরা ফলো করলে সেই ডেস্টিনেশন আমরা পৌঁছাতে পারবো। সো সেটার জন্য আপনার যেটা করতে হবে, আপনি একটা পেন অ্যান্ড পেপার নেবেন, সবগুলো জিনিস আপনি নোট ডাউন করে ফেলবেন, অ্যান্ড সবগুলো জিনিস আপনি এত ডিটেলসে নোট ডাউন করবেন, স্টার্টিং ফ্রম আপনি কোন ধরনের গাড়ি চান, কিংবা আপনি যদি কোনো একটা স্পেসিফিক নাম্বার অ্যামাউন্ট দিন শেষে আপনি আর্ন করতে চান, সেই অ্যামাউন্টটা আপনি লিখবেন। লেখার পর আপনি এটাও লিখবেন যে আপনি সেটার জন্য কত ঘন্টা করে প্রত্যেক দিন কাজ করবেন, রাইট? মানে ওই পরিমাণ ডিটেলস আপনি আপনার ভিশন বোর্ডের মধ্যে ইনক্লুড করবেন, যাতে আপনার যখন আপনি সেই জিনিসটা দেখেন আপনাকে আবার ভাবতে না হয়। আপনার মনে করেন আপনি লেখা আছে যে আপনি আজ থেকে ঠিক 1 বছর পর প্রত্যেক মাসে আপনি $1000 করে আয় করতে চান, কিন্তু আপনি যদি জাস্ট লিখে রাখেন দ্যাট আপনি আগামী বছর ডিসেম্বরে আপনি $1000 আর্ন করবেন, লাইক মানে কিভাবে আর্ন করবেন, কোনো তো একটা স্ট্র্যাটেজি থাকার কথা বা কোনো একটা প্রসেস থাকার কথা, রাইট? সেই প্রসেসগুলো আপনি ছোট ছোট করে আপনি একটা পয়েন্ট আকারে আপনি লিখে রাখবেন আপনার ভিশন বোর্ডে, যাতে আপনি যখনই সেটা দেখেন জাস্ট আপনি কাজটা করতে পারেন, যাতে আপনাকে কোনো ভাবতে না হয় যে আমাকে এটা করতে হবে, এটা করতে হবে। কারণ আপনি যখনই মনে করেন যে ওকে আমি জিনিসটা মনে রাখতে পারবো, ট্রাস্ট মি when I say this, আপনি একটা জিনিস কখনোই 7 থেকে 15 দিনের বেশি মনে রাখতে পারবেন না, যদি আপনি জিনিসটা অ্যাবস্ট্রাক্টলি কোনো জায়গায় রাখেন কিংবা কোনো জায়গায় মনে রাখার চেষ্টা করেন। আপনি যদি ওয়েট লস করতে চান কিংবা আপনি যদি ওয়েট গেইন করতে চান, সেটাও লিখে রাখেন যে আপনি আসলে কিভাবে জিনিসটা করবেন। আপনি কি প্রত্যেক দিন 1 ঘন্টা করে জিমে সময় দিবেন, নাকি প্রত্যেক উইকলি আপনি 3 দিন করে জিমে যাবেন, কিভাবে কি করবেন, সব কিছু ডিটেলসে আপনি আপনার ভিশন বোর্ডে লিখে ফেলেন। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনাকে আপনার মুখ বন্ধ রাখতে হবে। ভিশন বোর্ড বানানোর কিংবা নিউ ইয়ার রেজুলেশন বানানোর এটা কোনো মানে হয় না যে আপনি সেই জিনিসটা পাবলিকলি সবার সাথে শেয়ার করবেন উইদাউট ইভেন অ্যাচিভিং দ্য থিং। আমি জানি এই জিনিসটা শুনতে একটু উইয়ার্ড হতে পারে, বাট আপনি যখনই আপনার গোলস কারোর সাথে আপনি শেয়ার করে ফেলেন, তখন দেখবেন কি সেটার মোটিভেশনটা, সেটা শেষ করার মোটিভেশনটা এবং মানুষকে যে দেখায় দেওয়ার মোটিভেশন, সেই মোটিভেশনটা থাকে না। বিকজ সাইকোলজিক্যালি আপনি যখন আপনার গোলসের ব্যাপারে কথা বলেন, তখন ইউ গেট দ্য সেম ডোপামিন অ্যাজ ইফ ইউ হ্যাভ অ্যাচিভড ইউর গোলস। আপনি সেই পরিমাণ ডোপামিন পান যেটা আপনি সেই গোলসগুলো যদি আপনি অ্যাচিভ করে ফেলতেন আসলেই, যেটা আপনি করবেন ইনশাল্লাহ 1 বছর পর, সেই পরিমাণ ডোপামিন আপনি তখন পান যখন আপনি সেগুলোর ব্যাপারে কথা বলেন। সো কোনোভাবেই এটার মানে হয় না যে আপনি শুধু শুধু সেইগুলোর ব্যাপারে কথা বলে মানুষের সাথে আপনি একটা ডোপামিন রাশের মধ্যে দিয়ে যাবেন। মানুষকে কোনোভাবেই জানানোর দরকার নাই আপনি কি প্ল্যান করছেন না করছেন। কিপ ইট টু ইয়োরসেলফ। ভিশন বোর্ড বানানো খুবই সহজ, কিন্তু ভিশনগুলোকে লাইভে আনা কিংবা ভিশনগুলোকে বাস্তবে পরিণত করা কিন্তু কঠিন। আমি আপনার সাথে একটা গল্প শেয়ার করতে চাই। আমি যখন স্কুলে ছিলাম তখন আমি বিভিন্ন ধরনের ক্লাবস করতাম। আমি আমার স্কুলের হেড প্রিফেক্ট ছিলাম, ঠিক আছে? সো এগুলোর কারণে আসলে আমার লিডারশিপ কোয়ালিটিসগুলো আমার ডেভেলপ করতে অনেক বেশি হেল্প হয়েছে। অ্যান্ড ফাইনাল ইয়ারে আসার পর যখন আমি হেড বয় হই, তখন বিভিন্ন ইভেন্টস অর্গানাইজ করার কারণে আমি সেই অর্গানাইজেশন স্কিলসগুলো ডেভেলপ করতে পেরেছি, যেটা আমাকে এখন ইউনিভার্সিটিতে অনেক বেশি হেল্প করছে। কারণ দেখেন, স্কুলে কিংবা কলেজে খুব সহজেই আপনি চাইলে ফার্স্ট বয় কিংবা সেকেন্ড বয় আপনি হতে পারবেন, কিন্তু ইউনিভার্সিটিতে আসার পর ফার্স্ট বয় হওয়া কিংবা ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট হওয়া, এইসব বিষয়গুলো কিন্তু খুবই ডিফিকাল্ট। কারণ এখানে আসার পর আমি যেটা রিয়েলাইজ করছি দ্যাট আমার মতো ফারহান এখানে 1000টারও বেশি আছে। সো ওদের সাথে আমি যখন কম্পিট করতে যাই প্রত্যেক দিন, আমাকে বেগ পেতে হয় অ্যান্ড আমাকে খুব বেশি কনসিয়াস থাকতে হয় যে আমি আমার টাইমলি আমার কাজ শেষ করছি না কিনা, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন আমি আসলেই শেষ করছি না কিনা। দেখেন, এই জিনিসগুলো হচ্ছে কিউরিয়াস থাকা, রাইট? এগুলো কিন্তু শুনতে আপনার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু আপনি যদি প্রত্যেক দিন 1% করেও কাজ করেন, অ্যাট দ্য এন্ড অফ 100 ডে আপনি কিন্তু 100% কাজ হয়ে যাচ্ছে।
সো ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ টু ওয়ার্ক এভরি সিঙ্গেল ডে। লাস্ট বাট নট দ্য লেস, যেটা বলে আমি আজকে এই ভিডিওটা শেষ করবো, আমি জানি ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, বাট আমি যদি আসলে আমার 17-year-oldকে আমি পেতাম বা ক্লাস 10-এর সেই ফারহানকে আমি পেতাম, তাহলে হয়তো আমি এই কথাগুলো আমি তাকে আবার বলতাম এবং আমি জিনিসগুলো আবার ঠিক মতো করে আমার 11th গ্রেড অ্যান্ড 12th গ্রেডটা শেষ করতাম। আপনি যখন আপনার ভিশন বোর্ডের শেষের দিকে চলে আসবেন, আপনি একটা পয়েন্ট রাখবেন, যে পয়েন্টের মধ্যে আপনি বিস্তারিতভাবে লিখবেন যে আপনি আজ থেকে 3 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান, আপনি কত টাকা আয় করতে চান, কি গাড়ি ইউজ করতে চান, কোন ধরনের লাইফস্টাইল আপনি মেনটেন করতে চান, একদম এভরিথিং ইন ডিটেলস। লাস্ট কাজটা হবে আপনার এই জিনিসটাকে আপনার ওয়ালপেপার, আপনার যদি ফোনের ওয়ালপেপার থাকে আপনি ফোনের ওয়ালপেপারে সেট করবেন, আপনার ল্যাপটপের ওয়ালপেপারে সেট করবেন। আপনি এভরি পসিবল জায়গা, আপনার পার্সোনাল স্পেস অফকোর্স, যেটা আপনি ফোন খুললেই কিংবা ল্যাপটপ খুললেই যেন আপনার চোখের সামনে আসে, বা সকালে যখন আপনি কাজ করতে বসেন আপনার চোখের সামনে যেন জিনিসটা থাকে এবং আপনি দেখতে পারেন, এমন একটা জায়গায় সেট করবেন যাতে এই জিনিসটা আপনাকে বারবার রিমাইন্ড করায় যে আপনি কোনো একটা প্রজেক্টে কাজ করছেন অ্যান্ড ইউ ক্যান অ্যাফোর্ড টু গেট ডিস্ট্র্যাক্টেড। 3 বছর পরে নিজেকে আপনি দেখতে পারবেন যেখানে আপনি খুব বেশি স্কিলড হয়েছেন, কোনো একটা স্কিল আপনি যদি শিখতে থাকেন সেটাতে, বা কোনো একটা ল্যাঙ্গুয়েজ, কোনো একটা প্রোগ্রামিং কোড যদি আপনি ল্যাঙ্গুয়েজ আপনি যদি শিখছেন সেটাতে আপনি মাস্টার করে ফেলেছেন সেই স্কিলটাকে, কিংবা আপনি যদি কোনো একটা এজেন্সি চালান কিংবা কোনো একটা কিছু করেন, সেই বিজনেসটাকে আপনি অনেক পরিমাণ স্কেল করে ফেলতে পেরেছেন সেই বছরটা শেষে। সো এটা যখন আপনি করতে পারবেন তখন আপনি একটা সাকসেসফুল ভিশন বোর্ড বানিয়ে ফেলেছেন। সো এটাই ছিল আমার আজকের গোল, যে আজকের ভিডিওর মাধ্যমে আপনি যেন একটা ক্লিয়ার আইডিয়া পান কিভাবে আপনি একটা ভিশন বোর্ড বানাবেন অ্যান্ড কোন স্পেসিফিক স্টেপসগুলো আপনি ফলো করবেন। সো ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমি একটা গোল সেট করেছি দ্যাট আমি এখন থেকে রেগুলার আপনাদের সাথে ভিডিও বানাবো, অ্যান্ড আমি ট্রাই করব দ্যাট ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের সাথে আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার, আমি এখানে ইউনিভার্সিটিতে কীভাবে চান্স পেয়েছি, কীভাবে পড়াশোনা করছি, সব কিছু নিয়ে বিস্তারিত শেয়ার করার। অ্যান্ড আমি একটা এজেন্সি রান করি, ফ্রাইডে মিডিয়া, যেখানে আমরা এন্টারপ্রেনার্সদের জন্য কন্টেন্ট বানাই এবং তাদেরকে কন্টেন্ট এডিট করতে আমরা হেল্প করি টু স্কেল দেয়ার বিজনেস। সো এইসব বিষয়ে আপনারা যদি বিস্তারিত জানতে চান আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন বিষয়ে আসলে ভিডিও চান, তাহলে আমি ওই বিষয়ে ভিডিও বানাবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।